ফ্রেন্ডস, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা সমস্ত ডব্লিউপি অ্যাসপিরেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে, যাতে সমস্ত যারা ডব্লিউপি অ্যাসপিরেন্ট রয়েছে তাদের কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো অনেক পুরনো একটা রিক্রুটমেন্ট, আমি অনেক খোঁজার পর তারপরে রিক্রুটমেন্টটা অ্যাকচুয়ালি চোখে পড়লো। তো সেটা নিয়ে আজকে তোমাদের সামনে আপডেট দিতে চলেছি। এই তো পেয়েছি রিক্রুটমেন্ট অফ warder and female warder in the Department of Correctional Administrations, Government of West Bengal 2023, তাই তো। তো 2023 সালের যে রিক্রুটমেন্ট, অনেকে হয়তো ভুলেই গেছে কবে ফর্ম ফিল আপ করেছিল, তাই না? তো এই রিক্রুটমেন্টটার এক্সাম তোমাদের কিন্তু হতে চলেছে। তো ইউটিউবে সবার প্রথম হয়তো আপডেট দিলাম, ঠিক আছে। তো তোমাদের এক্সামটা হচ্ছে জুলাই মাসে। কবে বললাম? এই এক্সামটা হওয়ার সবথেকে বেশি চান্সেস রয়েছে, সবথেকে বেশি সম্ভাবনা সেটি হচ্ছে জুলাই মাসে তোমাদের কিন্তু এই পুরনো রিক্রুটমেন্টটার তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে, যেটুকু খবর পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তোমাদের কেপিএসআই, ঠিক আছে, কেপিএসআই নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছে। তো কেপিএসআই তোমাদের যে রিক্রুটমেন্টটা রয়েছে, ঠিক আছে, এটাও একটা পুরনো রিক্রুটমেন্ট, অনেক পুরনো রিক্রুটমেন্ট। দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টরস আনাম ব্যাঞ্চ, সাব ইন্সপেক্টর আম ব্যাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ 2023। এই রিক্রুটমেন্টটারও রেজাল্ট তোমাদের রেডি রয়েছে, ঠিক আছে। তো যেটুকু খবর ছিল তোমাদের হয়তো নেক্সট উইকের মধ্যে রেজাল্ট পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ছিল। তো তোমরা জানো বর্তমানে যে একটা পরিস্থিতির মধ্যে চলছে, ঠিক আছে। তো সমস্ত কিছু একটা মানে ভেরিফায়ার হওয়ার জন্য একটুখানি হয়তো প্রবলেম হচ্ছে তোমাদের। তো একটু সময় তোমাদের লাগছে। তো ধরে রাখো তোমাদের এই যে রেজাল্ট সেটা কিন্তু খুব শীঘ্রই আসবে, তবে এই মাসে হয়তো তোমাদের রেজাল্টটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ধরে রাখো তোমাদের জুন মাসে কিন্তু এর যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে, ঠিক আছে। জুন মাসেই কিন্তু হয়তো বা হবে, ঠিক আছে। এই মাসে হয়তো এর নাও আসতে পারে, ঠিক আছে। তো এইটুকু তোমাদের বলতে পারি। সমস্ত দপ্তরে যে কাজ সেটা একটু শুরু করতে একটু সময় লাগছে। তোমরা জানো নতুন সরকার গঠন করেছে, তো সমস্ত কিছু যা কিছু রয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলোকে একবার দেখে নেওয়াটাই সমস্ত কিছু উচিত, তাই না? তারপরেই তো নতুন প্রসেস তোমাদের ঠিক মানে যাতে প্রবলেম না হয় পরবর্তীকালে, সেই জন্যই তোমাদের একটু সময় হয়তো লাগছে। কিন্তু সরকারের ওপর আবারও বলছি, বিশ্বাস রাখো, ভরসা রাখো, তোমাদের জন্য সবসময় ভালো কিছু হবে, ভালো কিছু আসবে। এবং পরবর্তীকালে তোমাদের যাতে সাফার না করতে হয় সেই মতোই কিন্তু ব্যবস্থা করছে। তার জন্যই তোমাদের রেজাল্টগুলো হয়তো একটু দেরি হলেও তোমাদের জন্য কিন্তু মঙ্গলময় মানে হচ্ছে, এটুকু তোমরা ধরে রাখো, ঠিক আছে। কেপি কনস্টেবল নিয়ে অলরেডি তোমাদের বলে দিয়েছি যে ট্রান্সজেন্ডারে কিন্তু একটা কেস চলছে, তার জন্য কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ বা পরবর্তী যা আপডেট সেটা কিন্তু বর্তমানে হোল্ড করা হয়েছে, যেটা পরবর্তী আপডেট আসবে তারপরেই কিন্তু তোমাদের সেটা কিন্তু হবে, ঠিক আছে। তো সাব ইন্সপেক্টর নিয়ে অলরেডি বলে দিয়েছি, এটা কিন্তু অনেক দেরি হবে, এখনও কোনো কিছুই প্রসেসের শুরু হয়নি। অবভিয়াসলি তোমাদের ডাব্লিউবি কনস্টেবল নিয়ে সঠিক আপডেট আমার কাছে নেই, ঠিক আছে। তো বেকার বলে তোমাদের লাভ নেই, তবুও বলে রাখি তোমাদেরও এটারও কিন্তু রেজাল্ট আসন্ন, এটুকু বলতে পারি। এটারও বুঝতেই পারছো যে ভিডিও শুরু করার আগে যে কথাগুলো বললাম এর ক্ষেত্রেও সেমটাই প্রযোজ্য হয়তো হচ্ছে। তো সেটার জন্য আবারও হয়তো একটুখানি তোমাদের সময় হয়তো লাগছে, তবে এটুকু বলতে পারি পরবর্তী মান্থ, ঠিক আছে, তোমাদের জন্য হয়তো খুব ভালো আসছে। ব্যাস, এর বাইরে আমি আর কিছু তোমাদের বলতে চাইছি না বা বলবোও না। তো এটুকুই তোমরা ধরে রাখো, ঠিক আছে। সবথেকে বেশি সম্ভাবনা এই যে পরবর্তী যে মাস 3টি রয়েছে সেটাতে প্রচুর প্রচুর কিন্তু তোমাদের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যেটা বলে এখন থেকে আমি প্রকাশ করতেও চাইছি না। পরবর্তীকালে যখন সময় আসবে এর সমস্ত কিছুর উত্তর তোমরা কিন্তু একইভাবে পেয়ে যাবে, ঠিক আছে। এটুকু তোমাদের বলে রাখলাম।
তো নতুন বিজ্ঞপ্তিও তোমাদের এরই সাথে সাথে আসছে, খুব খুশির খবর তোমাদের আজকে কিন্তু ভিডিওতে আমি দিতে চলেছি। তো এই যে তোমাদের জেল ওয়ার্ডারের এক্সাম বললাম, জেল ওয়ার্ডারের এক্সামের সাথে সাথেও তোমাদের কিন্তু নতুন বিজ্ঞপ্তি, যেটা অলরেডি আমাদের সিএম ঘোষণা করে দিয়েছেন, সেগুলো কিন্তু তোমাদের আসবে এবং সেগুলোর ফর্ম ফিল আপ পুজোর আগেই তোমাদের হবে। জুলাইয়ের থেকেই তোমাদের ধরে রাখো শুরু হচ্ছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3টে মাস তোমাদের জন্য নতুন বিজ্ঞপ্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। তো এটুকু বলতে পারি, ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু তোমাদের নতুন বিজ্ঞপ্তি আসবে, তাহলে বুঝে যাও তার মধ্যেই কিন্তু তোমাদের কনস্টেবলের রেজাল্টটা পাবলিশ করতে পারে। এইটুকু তোমাদের বলে রাখলাম, ঠিক আছে? এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না, আমার কাছে এর থেকে বেশি কিছু খবর নেই। জাস্ট এটুকু তোমাদের বলতে পারি যে পরবর্তী মান্থগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই আনন্দকর, ঠিক আছে, হতে চলেছে। এইটুকুই তোমাদের বলে রাখলাম। সময় আসুক, সমস্ত কিছুর এর উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো অনেকে অনেক কিছু কথা বলছে, আমরা দেখতে পাচ্ছি কোনো রকম প্যানেল তোমাদের ক্যান্সেল হচ্ছে না, কোনো কিছু রিক্রুটমেন্ট থমকে থাকবে না। জাস্ট একটুখানি যেহেতু নতুন সরকার গঠন করা হয়েছে, নতুন সরকার সব কিছু একবার করে রিচেক করে নেবে, তাই না? যাতে পরবর্তীকালে তোমাদেরই কোনো প্রবলেম না হয়, তার জন্যই একটুখানি সময় লাগছে। কেপিএসআইয়েরও রেজাল্ট পাবলিশ হবে, ডাব্লিউবি কনস্টেবলেরও রেজাল্ট পাবলিশ হবে, কেপি কনস্টেবলেরও রেজাল্ট পাবলিশ হবে, ঠিক আছে? তার জন্য একটু সময় তোমাদের প্রয়োজন। আর ওয়ার্ডার নিয়ে যারা এখনও প্রস্তুতি নাওনি তাদেরকে বলছি, তোমরা কিন্তু প্রিপারেশান নিয়ে নাও। তোমাদের পরবর্তী যে মানে এক্সামের রেজাল্ট মাঠ, ঠিক আছে, পরবর্তী যেগুলো খুব শীঘ্রই হচ্ছে, এটুকু তোমাদের বলে রাখলাম। পরে কিন্তু সময় পাবে না, ঠিক আছে? মানে মোটামুটি ধরে রাখো যে খুব শীঘ্রই এই সমস্ত যে রিক্রুটমেন্টগুলো কমপ্লিট করানো হবে, এটুকুই বলে রাখলাম। এবং নতুন বিজ্ঞপ্তিরও তাদেরও কিন্তু পরীক্ষাগুলো খুব দ্রুততার সাথে নেওয়া হবে, ঠিক আছে? চলো বাই, টাটা, গুড নাইট। কালকে কোর্ট নিয়ে তোমাদের জন্য কিন্তু আপডেট দিয়ে দেবো। চলো বাই, টাটা, গুড নাইট।